বন্ধুরা আজকে আমি পাকা কলা দিয়ে দুটো রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা অনেক সময় বাড়িতে কলা পেকে যায়, পরে খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। বন্ধুরা আমি যে দুটো রেসিপি আজকে আপনাদের সামনে করে দেখাবো, আর কলা পেকে গেলে ফেলে দিতে হবে না, পাকা কলা দিয়ে রেসিপি দুটো বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা প্রথমে আমি এখানে 4টে কলা নিয়েছি, কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন একটু একটু অল্প অল্প পচা পচা হয়ে গেছে, এগুলো কেটে ফেলে দেব। বন্ধুরা এইভাবে আমি 4টে কলা নিয়েছি, আপনারা যতটা বানাতে চান ততটাই নিতে পারেন। এবার 4টে কলারই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কলাগুলোর সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চামচ বা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন। বন্ধুরা এইভাবে কলাগুলো ম্যাশ করে নিতে হবে, কলা যেন কোনো দলাভাব না থাকে। দেখুন সবকটা কলাই আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। বন্ধুরা আমি 4টে কলা এখানে ব্যবহার করিনি, কারণ বেশি হয়ে যাচ্ছিল, তাই এখানে আমি 3টে কলা দিয়েছি, একটা কলা রেখে দিয়েছি। দেখুন খুবই ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বড় টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিলাম 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিকঠাক লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। বন্ধুরা এবার চিনি দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে আরেকটু ম্যাশ করে নেব, তাহলে চিনিটা এর সঙ্গে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন কলাগুলো খুব সুন্দরভাবে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। বন্ধুরা এটা একটু অপেক্ষা করতে হবে চিনিটা গলা পর্যন্ত। দেখুন খুবই ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এবার একটু ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন চিনিটাও সুন্দরভাবে গলে গেছে, আর দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি ময়দা অ্যাড করে দেবো। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা গমের আটা নিয়েও করতে পারেন। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। বন্ধুরা এটা বোঝা যাচ্ছে না যে কতটা ময়দা লাগবে, কারণ চিনি দেওয়ার পরে কলাটা অনেকটাই পাতলা হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা এখানে আমার 1.5 কাপ ময়দা লেগেছে, দেখুন মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে আমি এইভাবে মাখিয়ে রেখে দেব। বন্ধুরা এটা কলা দিয়ে তৈরি, একটু আঠালো ভাব আছে, তাই একটু তেল দিয়ে রাখলে ভালো হয়। এভাবে ওপর থেকে তেল দিয়ে আমি ঢেকে রেখে দেব। বন্ধুরা এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি, যাতে চিনি ভালোভাবে সেট হয়ে যায়। বন্ধুরা দেখুন 10 মিনিট রাখার পরে এটা এরকম হয়েছে। এবার আমি আবারও একটু মেখে নেব। বন্ধুরা এটা একটু এরকম নরম নরমই রাখতে হবে। এবার আমি এখান থেকে 2টো লেচি কেটে নিচ্ছি, আপনারা বেশি কম করে নিতে পারেন। এভাবে আমি বড় বড় সাইজের 2টো লেচি কেটে নিলাম। এবার এটা বেলে নিতে হবে, তার জন্য আমি কিচেন টপের উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এটা বেলে নেব। তার জন্য এখান থেকে একটা লেচি প্রথমে নিয়ে নিলাম। লেচি নিয়ে একটা বড় আকারের রুটি বেলে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন এইভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি একটা বাটি, দেখুন এই রকম বাটি নিয়েছি। বাটি নিয়ে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা এইভাবে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। প্রথমে একটা রুটি থেকে এই কটা হয়েছে, এই কটা আমি কেটে নিলাম। এবার আমি একটা থালাতে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি কয়েকটা বেলে নেব। এবার যেগুলো বেঁচে আছে সেগুলোর থেকে আবারও আমি গোলা তৈরি করে নিয়েছি, আবারও এখান থেকে আমি বেলে নেব। বন্ধুরা এটা বেলা হয়ে গেছে, দেখুন আবারও এই কটা আমি কেটে নিয়েছি, এগুলো থালাতে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি গ্যাসের দিকে। বন্ধুরা গ্যাসে আগের থেকে বসিয়ে দিয়েছিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে একটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা হয়ে গেল। এটা তুলে নিয়েছি, এবার আর একটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার হলেও রেসিপিতে ট্রাই করবেন। বন্ধুরা লুচি পরোটা বা অনেক রকমই খাওয়া হয়, কিন্তু এইভাবে তো কখনো খাওয়া হয় না। এইভাবে একবার নতুন জিনিস ট্রাই করে দেখবেন। বন্ধুরা দেখুন এটা ফুলে উঠেছে। এবার এর পাশে আমি আর একটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই সব কটা আমি ভেজে নেব। বন্ধুরা ভাজতে বেশি টাইম লাগবে না, খুবই তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম দেখে মনে হচ্ছে ফুচকার মতো।
এভাবে আপনারাও একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা এটাও তুলে নিচ্ছি, এইভাবেই আমি পরপর সবকটাই ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটাই আমি ভেজে নিয়েছি। এবার লাস্ট যে দুটো আছে সেই দুটো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবকটাই আমার পরপর ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা আমি আরেকটি রেসিপিও বানিয়ে আপনাদের দেখাবো। একই ডো তৈরি করে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আপনারা দুটোই খুবই ইজিভাবে তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা এই দুটো এবার আমি একবারে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি একটু ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় বানাতে পারেন। দেখুন এগুলো রেসিপি কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি খাবার, খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা এবার এখান থেকে একটা লেচি করে নিয়েছি, নিয়ে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা রুটির মতোই বেলে নেব। বন্ধুরা এগুলোর জন্য আর তেল লাগবে না, তেল ছাড়াই এই রেসিপিটি আমি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে আমি তেল ছাড়া রেসিপিটি করে নিতে চাই, তাদের জন্য এই রেসিপিটি। বন্ধুরা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, এটা আমি ননস্টিক তাওয়া ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম রুটি, যে রুটিটা আমি বেলে রেখেছিলাম। এবার এক পাশে একটু হয়ে গেলে এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে আমি রুটিটা সেঁকে নেব। বন্ধুরা একদম নরম তুলতুলে রুটি। বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। যারা মনে করছেন যে তেলে ভাজা খাবো না, তারা এইভাবে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা কলার অনেক তো রেসিপি দেখেছেন, কিন্তু এই ধরনের রেসিপি একবার বানিয়ে দেখবেন। বন্ধুরা দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠলো। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আর একটাও ভেজে নিচ্ছি। আর একটা আমি বেলে নিয়েছিলাম, সেটাও এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এইভাবে রেসিপিটি করে নিতে পারেন। দেখুন এটা উল্টে দিয়েছি। তাহলে আজকের এই দুটো রেসিপি কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা রুটি তো সবাই করতে জানেন, রুটি দেখানোর কিছু নেই, কিন্তু আজকে অন্য ধরনের রুটি তৈরি করলাম। বন্ধুরা খুবই সফট নরম তুলতুলে। দেখুন দুটো রেসিপি তৈরি করেছি, দুটোই আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। বন্ধুরা প্রথমে দেখুন রুটিটা একদম নরম তুলতুলে, দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি যে রুটিটার ভেতরে কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর রুটি তৈরি হয়েছে। এবার আপনাদের দেখাবো যে যেটা লুচি তৈরি করেছি সেটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা এটাও ছিঁড়ে দেখাচ্ছি, এর ভেতরটা দেখুন। বন্ধুরা আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।